বাংলাদেশ ভারত ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেভাবেই থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কচলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশের পতাকা যেমন আমাদের কাছে যেমন গৌরবের, আবেগের, তো বাংলাদেশের পতাকাও তাদের কাছে আবেগের, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ অবমাননা করবে এটাও মেনে নিতে পারি না। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে এবার কড়া জবাব নওশাদ সিদ্দিকীর। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস, আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলায়। তারই মধ্যে আরও একটা খবর সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। সূত্রের খবর, যেখানে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে। অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতেই নিন্দার ঝড় দেশ জুড়ে। এদিন বাংলাদেশের হাই কমিশনে যান আইএসএফ কর্মী সমর্থকরা। এই ইস্যুতে কড়া জবাব দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কারণ শুধু বাংলাদেশে অস্থিরতা হলে পশ্চিমবঙ্গ তথা ভারতেও অস্থিরতা হবে, এটা আমরা চাই না। বাংলাদেশ ভারত ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেভাবেই থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কচলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। এরপর বাংলাদেশের হাই কমিশনের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, কারণ আমাদের দেশে বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা যেমন আমাদের কাছে গৌরবের, আবেগের, তো বাংলাদেশের পতাকাও তাদের কাছে আবেগের, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ অবমাননা করবে এটা মেনে নিতে পারি না। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। আমি বলেছি অবিলম্বে, আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা, ভারতবর্ষ অস্থিরতা হবে, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট, সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেরকমভাবে থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না, এটা জানিয়ে এসেছি। তিনি আরও বলেন, বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটা বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানে সংখ্যালঘু যারা আছেন তাদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকারকে। বিভিন্ন ধর্মস্থানেও আঘাত আসছে, খবর পাচ্ছি, এগুলিও বন্ধ হওয়া দরকার। এবং অ্যাডভোকেট একজনকে শেষ করা হয়েছে, সেই বিষয়ে আমাদের চর্চা হচ্ছে, সেটাও যেন কারো ওপর চাপিয়ে দেওয়া হয়। দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন, তারা এই বিষয়ে সহমত হয়েছেন। আমরা বলেছি প্রয়োজন আপনার অফিসিয়ালি স্টেটমেন্ট দিন, ওনারা বলছেন এটা তাদের নজরেও এসেছে। শুনুন আর কি বললেন নওশাদ সিদ্দিকী। থেকে কলকাতায় অবস্থিত ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশে আছে, তার মাধ্যমে এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনিট সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, হিন্দু সমাজের মানুষ, আরও যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকার। সাথে সাথে এটাও বললাম, গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও ভাঙচুর হয়েছে। সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছে যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে, কেউ নাও রাখতে পারে। বিভিন্ন ধর্মস্থানেও আঘাত আসছে, এগুলো খবর পাচ্ছি, এইগুলো বন্ধ হওয়া দরকার। এবং যে অ্যাডভোকেটের একজনকে হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে, সেটাও যেন কোনো রকমভাবে না কারো উপরে চাপিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করে আগেও ভিসা বন্ধের আর্জি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার থেকে চেকপোস্টে বিক্ষোভের ডাক বিরোধী দলনেতার, বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে শুভেন্দু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, আমি এখান থেকে দাবি করছি ভিসা দ্রুত বন্ধ করুন। আমরা প্রয়োজন হলে ভিসা অফিসে যাব, বাকিটা বর্ডারে করব, বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি, হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করুন, ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন, চিকিৎসার জন্য লাহোর যান, এখানে আসবেন না। আমরা মেল পাঠিয়েছিলাম, মোহাম্মদ ইউনুসের আত্মীয় বর্ধমানে আছে। শোনাই কি বললেন বিরোধী দলনেতা এই বিষয়ে। কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি
তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।